আসসালামু আলাইকুম। চ্যানেল 52 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে ফিল্মোরা নিয়ে, একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাকে বলা হয় ফিল্মোরা। ফিল্মোরার নাম শোনেননি এমন অনেক কমই মানুষ আছেন যারা ফিল্মোরার নামটা শোনেননি। ফিল্মোরা দিয়ে অনেকেই ভিডিও এডিটিং করে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় একটা ঝামেলা হয়ে যায়। তারা যখন ভিডিওটা এক্সপোর্ট করতে যান, ভিডিওটা কনভার্ট করতে যান, দেখা যাচ্ছে ফিল্মোরার একটা ওয়াটারমার্ক বা লোগো ঠিক এই জায়গাটার মধ্যে অনেক বড় করে শো করে থাকে। তাতে করে হয়ে যায় হয়তো বা এটা তারা পেমেন্ট করে কিনতে হচ্ছে ফিল্মোরার কাছ থেকে, ডলার দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে তারা অনেকেই কিনে থাকছেন এবং কিনে সেটা ব্যবহার করে থাকছেন। কিন্তু আমরা আজকে দেখাবো ফ্রি অফ কস্টে কীভাবে বিনামূল্যে আপনি ফিল্মোরাটা ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সন নিয়েই আপনারা ওয়াটারমার্ক ছাড়াই কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন। আমি ছোট্ট একটা ভিডিও, এখানে অনেকেই জানেন কিভাবে করতে হয়, তারপরেও আমি ছোট্ট একটা ভিডিও রেডি করেছি আপনাদের সুবিধার জন্য, একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার এখানে ইন্ট্রোটা দিয়েছি, চ্যানেল 52 ইন্ট্রোটা দিয়েছি। সেক্ষেত্রে আমার এখানে ভিডিওটা যেটা ছিল সেটা সাউন্ডটা একদম কমিয়ে দিয়েছিলাম। সাউন্ড ছিল এখানে কিছু, এই যে সাউন্ড ছিল, আমি সাউন্ডটা কিছু মার্ক আসলে আমি এটা ডাউন করে দিয়েছি। ভিডিও করার সময় যে সাউন্ডগুলো, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো আসে, এগুলো আর আসবে না সেক্ষেত্রে। দ্বিতীয়ত হয়ে যাচ্ছে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে অডিও থেকে মিউজিকগুলো নিয়ে এসে পছন্দের মিউজিকগুলো এখানে দিয়েছি। এখান থেকে অনেক মিউজিক আছে, এখানে মিউজিকগুলো শুনবেন, যে মিউজিকগুলো ভালো লাগবে টান দিয়ে আপনি ইজিলি নিচে নিয়ে আসতে পারবেন। সো এখানে যেহেতু আমি অলরেডি নিয়ে এসেছি, সেক্ষেত্রে আর নতুন করে মিউজিক বসাচ্ছি না। এবং আপনি এগুলো সবগুলো যে ভিডিওগুলো আছে আমি মিডিয়া থেকে ভিডিওগুলো ইম্পোর্ট করেছি। যেমন আমি ফাইলে গিয়ে ইম্পোর্ট মিডিয়ায় গেলাম, ইম্পোর্ট মিডিয়া থেকে আমার মিডিয়া ফাইলগুলো ইম্পোর্ট করেছি। সো এখান থেকে যে ভিডিওগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে এখানে নিয়ে এসেছি সবগুলো, দেন একটা একটা করে এখানে বসিয়েছি। এখানে জাস্ট আপনি ধরে টান দিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং এখানে যখন আপনি কিছু আপনার চ্যানেলের টাইটেল দেবেন বা আপনি এখানে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করবেন, এই টাইটেলে ক্লিক করলে অনেকগুলো ইন্ট্রো রয়েছে, দেখুন অনেকগুলো টাইটেল দেওয়ার মতো অপশন রয়েছে। এখানে জাস্ট আপনার যেটা পছন্দ হয়, নর্মালি আমি নর্মালটা পছন্দ করি, সাধারণ জিনিস পছন্দ করি, আমি এটা সিলেক্ট করেছি। দেন ওয়েলকাম টু এখানে আপনি লিখতে পারেন। দেন এখানে কিছু অপশন রয়েছে, এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্টাইলগুলো। দেন চ্যানেল 52 যদি আমি এই স্টাইলটা দিয়ে থাকি, এগুলো চেঞ্জ হয়ে যায় টাইম টু টাইম। এগুলো আপনি আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমি জাস্ট চেঞ্জ করে নিলাম আপনাদের দেখানোর জন্য। সো আপনি কিন্তু এই ফিল্মোরা দিয়ে আপনি খুব সহজেই এটা করতে পারছেন। আর আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কিনা আমি খেয়াল করতে পারছি না, তারপর আবারও দেখিয়ে দিচ্ছি ফিল্মোরা কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার পিসিতে। যদি এটি ইনস্টল করা না থাকে, আপনি গুগলে যাবেন, google.com-এ গিয়ে ফিল্মোরা ফ্রি ডাউনলোডে গিয়ে যখন সার্চ দেবেন, দেখবেন একদম প্রথমেই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু লোড হতে সময় নেবে, ছোট্ট করে একটু নিচে নেমে যাবেন, নিচে নেমে ট্রাই ইট ফ্রি, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন ইনস্টলেশনের জন্য বা সেভ একটা ফাইল চলে আসছে। এটা সেভ করে নিলে মাত্র 1 মেগাবাইট সেভ করে নিয়ে দেন এখানে ডাউনলোড ট্যাবে আসলে নেক্সটে করে আপনাকে সেভ করেই নিলাম, আপনাদের দেখাচ্ছি। এটা রান করে নিলে, সেট আপ করে নিলে, আপনি টাইম টু ইন্টারনেট অন করে অবশ্যই করবেন, সেট আপটা করে নেবেন এবং করে নেওয়ার পর আপনি এরকম একটা ফিচার পেয়ে যাবেন। সো আমি কিন্তু ফিল্মোরায় মোটামুটি একটা ভিডিও রেডি করেছি। এখানে আমি অলরেডি ভিডিওটাতে যেহেতু দিয়েছি, একটু সাইজের অনেক সময় দেখা যায় যে আমি মোবাইলে ভিডিও করেছি, হয়তো বা সাইজের প্রবলেম হতে পারে, দ্যাটস ওয়াই একটু হয়েছে, আমি এটা ঠিক করে নিলাম। দেখুন সাইজটা ঠিক হয়ে গেল। এখানে জাস্ট ভিডিওটা চলছে, এইখানে পজ বাটনে ক্লিক করলে এটা এই স্ক্রিনটা আপনি যদি ফিট থাকে তাহলে তো কোনো কথাই নেই, যদি ফিট না থাকে
আপনি ছোট বড় আপনি করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দুটো যদি আপনার ইচ্ছা হয় যে দুটো ভিডিও পাশাপাশি চালাবেন, ইজিলি আপনি চালাতে পারবেন। ধরুন এই ভিডিওটা হাফ নিয়েছেন, এর সাথে আবার আরেকটা লেয়ারে ভিডিও, দুটো ভিডিও পাশাপাশি চলছে, এখানে কোনো প্রবলেম হবে না। এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করছে আপনি আসলে কী ধরনের ভিডিও এডিট করতে চাচ্ছেন। আজকে আমি টিউটোরিয়ালে দেখাতে চাচ্ছি বেসিক্যালি ভিডিওটা এডিট করবেন কীভাবে, এটা না, আপনার যেটা হচ্ছে আপনি জাস্ট খুব সহজেই যেটা করতে পারবেন, খুব সহজে আপনি বিনামূল্যে এটা ওয়াটারমার্কটা সরিয়ে নিতে পারবেন কীভাবে, এটা দেখাতে যাচ্ছি। সেটা দেখাতে গিয়ে হয়তো একটু অন্যান্য জিনিসগুলো চলে আসছে কথায় কথায়, সো সেটাই হচ্ছে ফ্যাক্ট, চলে আসবেই, এটা স্বাভাবিক একটা বিষয়। সো আমি এটা স্টার্ট করে দিয়েছি। দেন একটা ছোট্ট একটা জিনিস দেখে, আমি এটা অলরেডি যেগুলো করেছি আপনি নিজেও করতে পারবেন এই লেয়ারগুলো। আমি এটাতে একটা কিছু ফিল্মি লুক দেওয়ার চেষ্টা করব। দেখুন এই যে আমাদের যে ভিডিওটা রয়েছে, আমি এটা ম্যাক্স, খুব সুন্দর কিন্তু এটা দেখতে, মুভির, এগুলো বিভিন্ন ধরনের মুভির আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি, বিভিন্ন ধরনের মুভিগুলো থাকে, সিনেমা যেগুলো চলে সেগুলো এপিক টাইপেরও রয়েছে। আমি এইটা দিয়েছিলাম ওয়ার্ম ফিল্ম। সো ওয়ার্ম ফিল্ম দিলে একটু সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে এখানে অনেকগুলো লেয়ার আছে, ভিডিও লেয়ারগুলো, যেটা যেভাবে চালাবেন এভাবে। দেখুন আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই, ওকে করে দিয়েছি। এখন যদি ভিডিওতে যাই আমি, দেখুন এই যে একটু আগে যেভাবে দেখছিলাম চেঞ্জ হয়ে গেছে। সো আমি এইটার থেকে আমি যেটা করছি আপনাদের, হ্যাঁ, ওয়ার্ম ফিল্মটা এটাই দিচ্ছি। এটা একটু আগেও ছিল, আমার যেটা করা ছিল, এটাই ভালো লাগছে আমার কাছে। সো আপনি যদি প্রত্যেকটা ভিডিও করতে চান তাহলে এখানে ক্লিক করেও এখানে এই ভিডিওটা করেও কিন্তু করতে হবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার যেহেতু, একটা হলে একটার মধ্যেই কিন্তু হয়ে যেত, কিন্তু আপনি যেহেতু আলাদা আলাদা লেয়ার করছেন, সো আলাদা লেয়ারের জন্য সিলেকশনটি কিন্তু আলাদাভাবেই করতে হবে। দেখা যায় আমি হয়তো বা বেশি উপরে উঠিয়ে ফেলেছিলাম, সরি, কারণ এখানে একটা হাতে আর্ট করা তো এটা, সো অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হচ্ছিল। আমি এটা ফাইনাল করছি। সো এটা যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় প্রবলেম হয়ে যাবে, আপনাদের দেখানোর পাশাপাশি আমি নিজের জন্য একটা ভিডিও রেডি করছিলাম, এটা একটা ব্যাপার। সো আমি যদি ভিডিওটাতে একটু দেখা যায় প্রবলেম হয়ে গেল, দেন আপনাদের জন্য প্রবলেম হবে, আমার জন্য আমার ভিডিওটা রেডি করতে প্রবলেম হয়ে যাবে। সো দ্যাটস ফাইন, সুন্দর দেখাচ্ছে। তো আমি এক্ষেত্রে এই ভিডিওটা এক্সপোর্ট করব এবং এটাতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এই জায়গায় যে একটা বিশাল একটা ওয়াটারমার্ক থাকে, যারা প্রিভিয়াসলি করেছেন তারা খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, আই থিঙ্ক, আমি জানি, যেটা এটার মাধ্যমে ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যায়। সো তাদের জন্য আমি বলে রাখছি, আমি এখানে যে এক্সপোর্টে চলে যাব, ক্রিয়েট ভিডিওতে চলে যাব। ওকে ফাইন, সরি, তার আগে একটা ছোট্ট কেটে দিই, ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। ইন্টারনেট কানেকশনটা অবশ্যই বন্ধ করে নিতে হবে, তা না হলে আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? আমি ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে নিয়েছি। এখন আপনি এক্সপোর্ট করবেন, ক্রিয়েট ভিডিওতে যাবেন, অ্যাক্টিভেট, এখানে একটা অ্যাক্টিভেট করার জন্য এই যে দেখুন ট্রায়াল ভার্সনটাই হয় কি, এই যে ফিল্মোরা 9 এইভাবে বড় একটা ওয়াটারমার্ক দেখায়, আর অ্যাক্টিভেটের জন্য কোনো ধরনের ওয়াটারমার্ক নেই, সুন্দর ফ্রি। সো এটা কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। সো অ্যাক্টিভেটে চলে গেলাম। অ্যাক্টিভেট করতে হলে এই যে ইফ ইউ হ্যাভ আ লাইসেন্স কোড প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ফিল্মোরা। সো আমি একটা সুন্দর আমার কাছে আছে, এটা আমি শেয়ার করে দেবো, টেনশন করার কিচ্ছু নেই। আমি আপনাদের সাথে ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেশন কোডটা শেয়ার করে দিচ্ছি। দেখুন এই যে লাইসেন্স ইমেল, এটা হচ্ছে ইমেল, এটাই নেবেন, আপনি অন্য কোথাও থেকে নেবেন না, কপি, ঠিক আছে? এটা জাস্ট সিলেক্ট করে নিয়ে কপি করবেন, কপি করে ডান বাটনে প্রেস করে পেস্ট, ডান। অ্যান্ড এটাও অবশ্যই এইভাবে এতটুকুই ধরে নেবেন, সরি, হ্যাঁ, এতটুকু ধরে নিয়ে কপি পেস্ট, ওকে, ডান, অ্যাক্টিভেট। দেখুন Wondershare Filmora has been registered, ও মাই গড, ডান। আপনার কিন্তু সব কিছুই ডান। এখন কি করবেন? সো আমার এটা লাগবে না, নেম MP4, আরবিয়ানে আমি মাই ভিডিও
বাটারফ্লাই নাম দিলাম, কারণ দিয়ে আমি এক্সপোর্ট বাটনে প্রেস করব। আর কিছু করতে হবে না, MP4 আপনি কিছু করবেন না, জাস্ট নামটা চেঞ্জ করবেন। এখানে যদি স্টোরেজে আপনি চান যে আপনার পছন্দ মতো কোনো ফাইল ফোল্ডার সিলেক্ট করবেন বা ড্রাইভ সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে। আমি এফে দিয়েছি, তো আপনার এফে এখানে আমি আরিয়ান নামে একটা ফাইল রেখেছি, সো এখানেই আমি দিচ্ছি এক্সপোর্ট। এখানে জাস্ট নেম দিলাম বাটারফ্লাই এক্সপোর্ট। স্টার্ট হয়ে গেল। অনেকক্ষণ সময় লাগবে, 20 মিনিটের মতো সময় লাগবে আমাদের। 20 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা, যেটাই হোক আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে শেষ হয়ে গেলে একটা আমাদেরকে জাস্ট একটা নোটিফিকেশান দেবে, সাউন্ড রিমাইন্ডার দেবে। সাউন্ড রিমাইন্ডারটা অর্থাৎ আপনার শেষ হয়ে গেলেই দেন আপনি এটা কমপ্লিটলি হবে, কারণ এই ফাইলটা অনেক বড়, 13 মিনিটের। সো আমি এটা ক্যান্সেল করে দিতে চাচ্ছি। আমি ক্যান্সেল করে দিলে হবে কি আপনাদের অনেক সময়, কারণ 41 মিনিট ধরে এটা দেখার তেমন কিছু নেই বা এটা আপনার বোঝার আর কিছু নেই। এখানে একটা হয়ে গেলেই আপনার এখানে ডিটেলসটা আপনি একটা বিপ শব্দ পেয়ে যাবেন। সো আর কিচ্ছু করতে হবে না আপনাকে, জাস্ট ফাইলটা ওই এফ ফাইলে চলে যাবে আপনার। এখান থেকে আপনি আপনার যে ড্রাইভে আপনি সেভ করে নিয়েছেন সেই ড্রাইভে গিয়ে আপনি সেটা করে নিতে পারেন। আপনারা চাইলে আমি এন্ডেও দেখাতেও পারি, কিন্তু আসলে এটা দেখানো তেমন কিছুই নেই, আপনারা নিজেরাই পারবেন। আপনি যে ড্রাইভটা সিলেক্ট করে দেবেন সেই ড্রাইভেই চলে যাবে ফাইলটা। সো আপনারা আশা করছি আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার হবে আশা করছি। আর উপকার যদি হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও চেষ্টা করব। রিসেন্টলি আমার কাছে কিছু কমেন্ট এসেছে যে এক্সেলের উপরে কিছু দেওয়ার জন্য। আমি যতটুকু পারি এক্সেলের উপরে চেষ্টা করব কিছু টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে এটার উপরে টিউটোরিয়াল শেয়ার করলে হয়তো আপনাদের বেনিফিটেড হবেন বা ভালো হবে বা এটা চাচ্ছেন, অবশ্যই আমি ট্রাই করব আপনাদের এটা দেওয়ার জন্য। আশা করছি আপনারা ফিল্মোরাটা নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, দ্যাটস ওয়াই আমি দিয়েছি, কারণ আমি ফিল্মোরাতেই কাজ করি। অ্যান্ড আমার ফ্রেন্ডস থেকে কিছু ফ্রেন্ডস আমাকে জানিয়েছিল যে ফিল্মোরাতে কীভাবে আমি কাজ করি সেটা জাস্ট দেখানোর জন্য। আমি সেই জন্য দেখাচ্ছি এবং আশা করছি আপনারাও বেনিফিটেড হবেন যারা আমার ভিডিওটা দেখছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। চ্যানেল 52 সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।